তীব্র গরমে বাসায় আনা সবজিগুলো শুকিয়ে যাচ্ছে। ফেলে দিয়ে অপচয় না করে টিপসটি ফলো করুন। প্যাকেটের মাঝে অবশিষ্ট যে খাবারটি রয়ে গিয়েছে তার গুণগত মান বজায় রাখার উপায়। ইনস্ট্যান্ট কিচেন নাইফগুলো কিভাবে সার্ভ করা যায় তার উপায়। আসসালামু আলাইকুম, আমি আজমেরি। সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তবে আজকের এই ভিডিওটিও আমি কিচেন টিপস এবং ট্রিক্সগুলোকে ঘিরেই তৈরি করেছি। ইদানিং বেশ আগ্রহ এবং ভালো লাগা কাজ করছে নিজস্ব ক্রিয়েটিভতায় এই টিপস এবং ট্রিক্সগুলো তৈরি করতে। তা আমার নিজস্ব খুশি, তার সঙ্গে এই যে আমার খুশিটা সেটা যেন আপনাদের কাছে প্রয়োজন হিসেবে ধরা দেয়, সে আশা রেখে ভিডিওটি শুরু করছি। কোথাও কোথাও তীব্র মাঝারি মৃদু তাপ প্রবাহ বয়ে চলেছে, আর এর মাঝে জনজীবন বেশ অতিষ্ঠ। সেখানে বাজার থেকে সতেজ সবজিগুলো আনার পরেই দেখবেন নিস্তেজ হয়ে যাচ্ছে। এরপর কি হয়, সেটা রান্না করলে খেতে আর ভালো লাগে না। তো সেই নিস্তেজ সবজিগুলো ফেলে দিয়ে অপচয় না করে সেটাকে রান্নার উপযোগী কিভাবে করা যায় তার ছোট্ট একটি টিপস শেয়ার করছি। যে সবজিগুলো ঠিক এরকম বর্ণ হয়ে গিয়েছে সেগুলোকে একটু প্রসেসিং করে নিয়ে বারবার নর্মাল পানিতে ভিজিয়ে দেব। তারপর 10 থেকে 12 টুকরা বরফের মাঝে দিয়ে দিয়েছি। ঠিক এই অবস্থা আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। গরম যে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এই যে আমার মেয়ে আমাকে হেল্প করার উদ্দেশ্যে বরফ পানিতে হাত ডুবানোর উদ্দেশ্যে দৌড়ে ছুটে এসেছে। তো যাই হোক, এরপর সবজিগুলো উঠিয়ে রান্না করবেন, দেখবেন সতেজ হয়ে গেছে। আর রান্না করে খাবার পর সেটা স্বাদ, গন্ধ, বর্ণ সবকিছুই অটুট থাকবে। প্রতিনিয়ত আমরা আমাদের প্রয়োজনকে মাথায় রেখে কিন্তু প্যাকেটজাতকরণ খাবারগুলো কিনে থাকি। আর প্যাকেটজাতকরণ খাবারগুলো কোটায় ঢেলে সংরক্ষণ করি। তবে কিছু কিছু সময় প্যাকেটের মাঝে কিছু খাবার রয়ে যায়, আর সেই খাবারগুলো যদি আমরা খোলা অবস্থায় রাখি তাহলে কিন্তু প্যাকেটের ভিতরে খাবারগুলো তার গুণগত মান হারিয়ে ফেলে। আর এই কারণে ছোট্ট একটি টিপস আমরা ফলো করতে পারি। আমি একটা চাকুকে গ্যাসের চুলায় একটু গরম করে নিচ্ছি। প্যাকেটের মাঝে যে খাবারগুলো রয়ে গিয়েছে সেগুলো যাতে নষ্ট না হয়, তাই আমি প্যাকেটের মাথাটি সিল করব। যে অংশ প্যাকেটের কেটে নেওয়া হয়েছে সেখানে আমি হালকা গরম করা চাকুটি একটু চেপে ধরবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা মুখটা সিল করব তার পূর্বে প্যাকেটের মাঝে যে বাতাসটা প্রবেশ করেছে আমরা চেষ্টা করব সেটাকে একটু বের করে নেবার। এরপর আমরা ঠিক এভাবেই সিল করে নিতে পারি। এভাবে মুখটা বন্ধ করে রাখলে খাবারের গুণগত মানটা যেমনটা ভালো থাকে, খাবারগুলোও কিন্তু নষ্ট হয় না, আর পড়ে যাবারও কোনো ভয় থাকে না। তা আশা রাখছি ছোট টিপসটি আপনাদের কাজে আসবে। এরপরে যে টিপসটি শেয়ার করছি সেটা খুবই সাধারণ এবং সহজ একটি টিপস, তবে খুবই ইফেক্টিভ একটি টিপস। যেমনটা আমাদের বাসায় এরকম জালির বাসনপত্র আমরা ব্যবহার করে থাকি, এটা যে কত ধরনের কাজে লাগতে পারে। যেমনটা ইনস্ট্যান্ট ভাবে আপনি আপনার চাকু ধার দিতে পারবেন। রান্নাঘরে ব্যবহৃত চাকুগুলো রীতিমতো ব্যবহার হচ্ছে, তখন হয় কি আস্তে আস্তে ধারগুলো কমতে থাকে। ইনস্ট্যান্ট ভাবে ধার প্রয়োজন হলে ঠিক এরকম ইটের জালিগুলোতে ঘষা দিলে কিন্তু চাকুগুলো বেশ ধার হয়। তো আশা রাখছি ছোট টিপসটিও আপনাদের কাজে আসবে।